আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা বিজিবি কনফিগারেশন দেখব। তো আমরা জানি, আশা করি আমরা সবাই জানি বিজিবি কনফিগারেশন কখন করা হয়। তারপর আমি ইনার্শিয়াল কিছু বলার ট্রাই করতেছি। তো এখানে লেখা আছে বিজিবি কি। তো আমরা জানি বিজিবি পুনরূপ হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। এটা হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। তো আমরা বিজিবিটা কখন দরকার, মানে আমরা বিজিবিটা কখন কনফিগারেশন করব, যে একটি পাবলিক নেটওয়ার্ককে দুইটি আইএসপি দিয়ে কানেক্ট করতে বিজিবি প্রয়োজন। তাছাড়া আমরা একটু সহজ ভাষায় বলি, যেমন মনে করেন যে আমার দুইটা নেটওয়ার্ক আছে, দুটো নেটওয়ার্ক মানে একটা নেটওয়ার্কে দুইটা আইএসপি মানে কানেক্টেড, একটি ডাউন হয়ে থাকলে আরেকটি দিয়ে চলবে, সেটাকে বলে ফেল ওভার। মানে আমি আমার মনে করি আমার অর্গানাইজেশনে আমার দুইটা আইএসপি থেকে আমি লাইন নিলাম। তো একটা যখন মানে একটা অ্যাক্টিভ থাকবে অলওয়েজ, আর একটা স্ট্যান্ড বাই মোডে থাকবে। যখন একটা আমার কানেক্টিভিটি লস হবে, মানে একটা আমাকে মানে একটা এসপি লাইন আমাকে ফেল করবে, তাহলে তখন আমার আরেকটা এসপি আমাকে ইন্টারনেট প্রোভাইড করবে। তো আমরা যদি আর একটু বলি যে যখন আমরা আমরা তো এপিক থেকে আইপি আনি, তো আমরা যখন এপিক যখন আমাকে আইপি দেয়, তখন আইপির সাথে আমাকে সে একটা এএস নাম্বার দেয়। তো এএস নাম্বার মনে করি আমি আমার এই রাউটারের জন্য একটা এস নাম্বার দিচ্ছি 11। এটা এই রাউটারটাকে আমি আমার একটা এস নাম্বার দিচ্ছি, মনে করেন যে 31। আমি আমার এই রাউটারের একটা এস নাম্বার দিচ্ছি 51। ঠিক আছে, আমি আমার মতো করে দিলাম। একটু দেখি, এটা হচ্ছে এখানে আমার আমি এখানে তিনটা রাউটার নিলাম। তো তিনটা রাউটার আমার তিনটা আইএসপি। তো তিনটা আইএসপিকে সাথে আমরা কমিউনিকেট করব বিজিবির সাহায্যে। তো যখন আমরা এপি থেকে আমরা কোনো আইপি কিনি, তখন আমাকে এএস নাম্বার প্রোভাইড করে। তো মূলত ভিন্ন ভিন্ন এএস নাম্বার। তো আমার প্রত্যেকটা আইএসপিতে কিন্তু মানে এক একটা এস নাম্বার থাকে। এএস নাম্বার হচ্ছে কি অটোনোমাস সিস্টেম। তো প্রত্যেকটা ডিফারেন্ট এএস নাম্বারের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা বিজিবি কনফিগারেশন করে থাকি। তো আমরা বিজিবি যে কোনো রাউটারের সঙ্গে কনফিগার করার রিচেবিলিটি আছে, মানে যে কোনো রাউটারের সাথে বিজিবি কনফিগারেশন করা যাবে। আর যে রাউটারের সঙ্গে বিজিবি কনফিগারেশন করব সেটা বিজিবির নেইবার, মানে আমার পাশের যে রাউটারটা, আমি যদি এখানে বিজিবি কনফিগারেশন করি, আমার নেইবার হচ্ছে আমার এই রাউটারটা হচ্ছে আমার এই নেইবার। তার এই রাউটারের নেইবার হচ্ছে আমার এই পাশের দুইটা রাউটার হচ্ছে আমার নেইবার। তো এর পোর্ট নাম্বার হচ্ছে 179। তো বিজিবি কীভাবে কাজ করে, বিজিবি কনফিগার হওয়ার সময় 4টা প্যাকেট নিয়ে কাজ করে। প্রথম হচ্ছে বিজিবি প্রথমে একটি ওপেন প্যাকেট পাঠায়, তারপর সে রিচেবিলিটি প্রকাশ করে। কোনো কিছু চেঞ্জ হলে সে একটা আপডেট প্যাকেট পাঠায়, তারপর কোনো কিছু চেঞ্জ হলে যে নোটিফিকেশান পাঠায় তাকে নোটিফিকেশান প্যাকেট বলে। তো বিজিবির মধ্যে টেবিল থাকে, তিনটা টেবিল থাকে। একটা হচ্ছে নেইবার টেবিল, একটা হচ্ছে কি বিজিবি টেবিল, আর একটা হচ্ছে রাউটিং টেবিল। তো এর ভিতরে বিজিবি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আইবিজিপি, একটা হচ্ছে ইবিজিপি। আইবিজিপি হচ্ছে ইন্টেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। তো এটা হচ্ছে দুইটা রাউটারের মধ্যে হচ্ছে বিজিবি কনফিগারেশন করব যখন মানে এএস নাম্বার যদি সেম হয়, মানে যদি আমার দুইটা রাউটারের এএস নাম্বার যদি সেম হয়, তাহলে আমরা আইবিজিপি কনফিগার করতে পারি। তো এই কনফিগার করার সময় দুইটা রাউটার ডিরেক্টলি কানেক্টেড থাকতেও পারে, নাও থাকতে পারে। তো মানে এই কনফিগার যদি আমার দুইটা রাউটারের এএস নাম্বার যদি সেম হয়, তখন আমার রাউটার যে কানেক্টেড থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, থাকতেও পারে, নাও থাকতে পারে। তো দেন আমরা যখন ইবিজিবি করব, এটা হচ্ছে এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল। এই দুটি রাউটারের মধ্যে বিজিবি কনফিগারেশন করব, এএস নাম্বার আলাদা হলে সেটাকে ইবিজিবি বলে। হ্যাঁ, যখন আমরা মানে আমাদের দুইটা রাউটারের এএস নাম্বার আলাদা হবে, তখন আমরা ইবিজিবি করব। তো এটা কনফিগার করার সময় দুইটা রাউটার ডিরেক্টলি কানেক্টেড হতে হয়, মানে আমরা যখন ইবিজিপি কনফিগার করব, তখন আমাদের দুইটা রাউটারেই ডিরেক্টলি কানেক্টেড হতে হবে। তো আমরা কনফিগারেশনে চলে যাই। তো এখানে আমি আমার তিনটা আইএসপি দেখালাম, তিনটা রাউটার তিনটা আইএসপি। তো এর ভিতরে সুইচ দিয়ে আমার পিসিগুলো কানেক্টেড। তো এর ভিতরে
আমি জাস্ট আমার এই সুইচের জন্য আমি এই নেটওয়ার্কটা নিলাম, এই আইএসপিতে এখানে আমি আমার এই নেটওয়ার্কটা নিলাম, এই সুইচে এই নেটওয়ার্কটা নিলাম। আর এখানে আমি জাস্ট আপনার নেটওয়ার্কটা 172.16.1.0 হচ্ছে এই নেটওয়ার্ক। তো আমি এখানে 1, এই পোর্টে আমি 1 ইউজ করবো, এই পোর্টে আমি 2 ইউজ করবো। তো এখানে হচ্ছে আর একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে 2 এর, আর এগুলো হচ্ছে 1 এর। এটা হচ্ছে 2 এর নেটওয়ার্ক, তো এটা হচ্ছে 2.0 হচ্ছে এটার মূল নেটওয়ার্ক, আর আমি এখানে 1 ইউজ করলাম, এখানে আমি 2 ইউজ করলাম। তো আমরা যদি কনফিগারেশনে চলে যাই, জাস্ট আমি এস নাম্বারটা আপনাদের বোঝার জন্য একটু কালার করে দিচ্ছি। জাস্ট এস নাম্বারটা আমি জাস্ট একটু কালার করে দিচ্ছি, একটু হাইলাইটস করে। তো আমরা প্রথমে আমাদের পিসিতে আইপি বসিয়ে নিই। তো এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, এটা হচ্ছে নেটওয়ার্ক, আমি এখানে গেটওয়ে হিসেবে 1 ইউজ করব। তো আমি এই পিসিতে ঢুকলাম, দেন ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন স্ট্যাটিকে আমি জাস্ট এখানে এখানে আমি 2 ইউজ করব, গেটওয়ে আমি 1, দেন সাবনেট মাস্ক হচ্ছে আমার 24 হলে 255 দেন আমি গেটওয়ে হিসেবে 1 ইউজ করব, আমি 1 ইউজ করলাম। ঠিক সেম ভাবে এখানে আমি এখানে 1 ইউজ করব। আমি এই পিসিতে আসি, ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন আমার যে এখানে আমি 2 ইউজ করলাম, সাবনেট মাস্ক হবে 255.255, আর এখানে গেটওয়ে আমি 1 ইউজ করব, 1 ইউজ করলাম। আমার আরেকটা পিসি বাকি আছে, এটা যদি যাই আমি ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন আমি আইপিটা কপি করে নিচ্ছি, আমি এখানে 2 ইউজ করব, সাবনেট মাস্ক হচ্ছে 255, দেন 255, দেন এখানে হচ্ছে আমার গেটওয়েটা হচ্ছে 1। তো আমার পিসিতে আইপি বসানো শেষ। এখন আমরা রাউটারের যে ইন্টারফেস, প্রত্যেকটা ইন্টারফেসে আমরা এখন আইপি বসাবো। তো আমি আমার মতো করে জাস্ট আমি একটা নেটওয়ার্ক সাজিয়ে নিলাম। আপনাদের প্রয়োজনার্থে আপনারা যেখানে আপনাদের প্রয়োজনে আইপিগুলো বসিয়ে নেবেন, বাট কনফিগারেশন সব সেম। তো আমি রাউটারে ঢুকতেছি, তাহলে এখন আমি আমার রাউটারের প্রত্যেকটা পোর্টে আইপি বসাবো। সিএলআই মোডে যাই, দেন আমি আমার ডিফল্ট কনফিগারেশন প্রয়োজন নেই। তো এখন যদি আমি এনাবল করি, দেন কনফিগ মোডে যাই, কনফিগ মোডে গিয়ে এখন আমরা ইন্টারফেসে ঢুকবো। তো আমি প্রথমে G0/1 এ ঢুকি, তো int G0/1, দেন আইপি অ্যাড, এটা হচ্ছে আমার গেটওয়েটাই হবে, আমি গেটওয়ে হিসেবে ইউজ করছি 10.1.1.1, দেন সাবনেট হচ্ছে 255.255.255.0, এন্টার, দেন নো শাটডাউন। তাহলে আমার এই কনফিগারেশন শেষ, এই ইন্টারফেসে আমার আইপি বসানো শেষ। এখন আমার এই ইন্টারফেসে আইপি বসাবো, int G0/0, এন্টার, দেন আইপি অ্যাড 172.16.1.1, এই যে আমি 172.16.1.1, দেন 255.255.255.0, দেন এন্টার, তারপর নো শাটডাউন। দেন আমি এক্সিট দিয়ে কনফিগারেশনটা সেভ করে নিচ্ছি। এই রাউটারে আমার আইপি বসানো শেষ। এখন আমি আমার এই রাউটারে যাচ্ছি, সিআরআই মোডে যাই, তারপর নো। ঠিক সেম ভাবে আমরা প্রত্যেকটা ইন্টারফেসে আইপি বসিয়ে নেই। তো এখন যদি আমি আমার গেটওয়েটা বসিয়ে নেই, int G0/2,
দেন আইপি অ্যাড 10 ডট আমার আইপি হচ্ছে 2.0, এখানে আমি 1 ইউজ করব বিকজ আমি গেটওয়ে হিসেবে 1 ইউজ করছি। 2.1 দেন 255.255.255.0 এন্টার, নো শাটডাউন। আমার এখানে শেষ। এখন আমি G0/1 এ বসাই, ইন্ট G0/1 এন্টার, আইপি অ্যাড, এখানে আমি আইপি বসাবো 16.1.2, 172.16.1.2 দেন 255.255.255 এন্টার, সরি এখানে আমি .0 হবে, দেন নো শাটডাউন। এই যে আমার এই লাইনটা, আমার এই ইন্টারফেসগুলো আপ হয়ে গেল। এখন আমি আমার এই ইন্টারফেসটা বাকি আছে, আমি এই ইন্টারফেসটা ঢুকতেছি, ইন্ট G0/0 এন্টার, আইপি অ্যাড, আমি এখানে 16.2.1 বসাবো। এটা হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক, 172.16.2.1 বসাই, 2.1। আচ্ছা যাক, আমি এখানে আপনাদের সুবিধার্থে আপনারা হয়তো মনে হবে যে এটা সেম নেটওয়ার্ক, আমি আইপিটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। আমি এখানে যদি ক্লাস সি এর আইপি দেই 192.168.1.1, এখানে যদি আমি দেই 192.168.2.1.2, এখানে আমি একটু সরিয়ে নিই। তো আমি চেঞ্জ করে নিলাম আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝতে কোনো প্রবলেম না হয়। তো আমি এখানে জাস্ট আমি আমার এখানে আইপিটা বসে দিচ্ছি 192.168.1.1, দেন 255.255.255.0 এন্টার, নো শাটডাউন। আমার এই রাউটারের কনফিগারেশন শেষ। আমি এক্সিট দিয়ে কনফিগারেশনটা সেভ করে নিচ্ছি, সেভ করে নিলাম। এখন আমি আবার এই রাউটারে ঢুকবো। তো দেন CLI মোডে ঠিক সেম ভাবে কনফিগারেশন করব, enable config। এখন যদি আমি আমার এই G0/0 তে ঢুকি, গেটওয়েটা বসানোর জন্য আইপি অ্যাড, আমার গেট হবে 3.1, 10.1.3.1 দেন 255.255.255.0 এন্টার, নো শাটডাউন। আমার এই পোর্টটা আপ হয়ে গেল। এখন আমি যদি G0/0 তে ঢুকি, ইন্ট G0/1 এ ঢুকলাম, দেন আইপি অ্যাড 192.168.1.2, 192.168.1.2, দেন আমি এখানে বসালাম, দেন 255.255.255.0 এন্টার, দেন নো শাটডাউন। আমার পোর্টটা আপ হয়ে গেল। দেন এক্সিট দিয়ে ডু WR। তো আমার এখানে প্রত্যেকটা ইন্টারফেসে মানে আমার আইপি বসানো শেষ। এখন আমরা বিজিবি কনফিগারেশনে যাব। আমরা যদি এখন বিজিবি কনফিগারেশনে যাই, আমরা গেলাম, ঢুকলাম। এখন আমরা প্রত্যেকটা ইন্টারফেসে আমাদের আইপি বসানো শেষ। এখন আমরা বিজিবি কনফিগারেশনে যাব। আমি এখন আমার প্রথম যে রাউটারটা, এই রাউটারে আছি। আমি আমার রাউটারের কনফিগ মোডে আছি। তো বিজিবি কনফিগারেশনে যাওয়ার জন্য আমার যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে ROUTER
বিজিপি, তারপর আমার এএস নাম্বার, আমার এই রাউটারের যে এএস নাম্বারটা থাকবে, আমার এই এএস নাম্বারটা দিতে হবে। আমার এএস নাম্বার হচ্ছে 11, এন্টার। তারপর যে আমার কমান্ডটা দিতে হবে নেইবার, নেইবার দিয়ে যদি ট্যাব দেই, নেইবার আমার এই রাউটারের নেইবারটাকে, আমার এই রাউটারের নেইবারটা হচ্ছে, আমার এই হাতে তো আর কোনো রাউটার নেই, আমার এই রাউটারের নেইবার হচ্ছে আমার এই রাউটার। তো নেইবার হচ্ছে আমি যেই রাউটারে, মানে আমি যেই রাউটার থেকে চিন্তা করব যে আমার কে নেইবার, আমি এই রাউটারের পার্সপেক্টিভে আমার নেইবার হচ্ছে এই রাউটার। তো এই রাউটারের কোন পোর্টের সাথে সে কানেক্টেড, আমার এই রাউটার এই পোর্টের সাথে কানেক্টেড। সো এই রাউটারের যে আইপিটা, আমি এখানে আমার এই আইপিটা দিতে হবে, মানে তার নেইবারের যে আইপিটা। তো আমার এই রাউটারের নেইবারের আইপি হচ্ছে, নেইবার হচ্ছে এটা, তার সাথে এই লাইন দিয়ে কানেক্টেড, আর এই আইপিটা হচ্ছে 172.16.1.2। দেন এখানে মার্কস লিখতে হবে, মার্কস লিখে আমার যে সাবজেক্ট মার্কস 24 সাবজেক্ট মার্কস আমরা দেব। দেন 200, সরি এখানে মার্কস না, এখানে লিখতে হবে রিমোট দিয়ে যদি আমরা ট্যাব দেই, রিমোট এএস নেইবার 172.16.1 আমার যে নেটওয়ার্কটা, নেইবারের যে আইপিটা এটা। দেন রিমোট এএস দিয়ে আমার এই রাউটারের যে এএস নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। তো এএস নাম্বার হচ্ছে আমার এই রাউটারের 3131। দেন এন্টার। সো আমার এই রাউটারের সাথে একটাই তো নেইবার, তো আমার একটাই নেইবার এন্টার মানে একটাই নেইবার অ্যাড্রেস আমি এন্ট্রি করে দিলাম। এখন আমার নেটওয়ার্ক অ্যাড করতে হবে। তো আমার এই রাউটারে নেটওয়ার্ক কোনটা, আমার এই রাউটারের নেটওয়ার্ক সুইচের সাথে কানেক্টেড আছে আমার এই নেটওয়ার্কটা। তো আমি এখানে আমার নেটওয়ার্কটা অ্যাড করে দিচ্ছি, নেটওয়ার্ক লিখে 10.1.1.0, দেন মার্কস লিখে আমার যে সাবনেট মার্কস আছে 255.255.255.0, দেন এন্টার। তারপর এক্সিট দিয়ে আমরা সেভ করে নিচ্ছি, WR দিয়ে সেভ করে নিলাম। আমার এই রাউটারে বিজিপি কনফিগারেশন শেষ। এখন আমি আমার এই রাউটারে আসলাম। আমি যদি আমার এই রাউটারে এখন আছি, তো আমি কনফিগ মোডে আছি। তো এটারও ঠিক সেম কমান্ড, রাউটার বিজিপি, তারপর আমার এএস নাম্বার হচ্ছে 31 দিলাম এএস নাম্বার। এখন আমার ঠিক সেম ভাবে আমার এই নেইবার, তো আমি যদি কমান্ডটা দেই নেইবার দিলাম, নেইবার দেওয়ার পর আমার এই রাউটারের পার্সপেক্টিভে নেইবার কে, সেও আমার নেইবার, এই রাউটারটাও আমার নেইবার, তাই না? তো আমি যদি দেখি যে এও আমার নেইবার, এও আমার নেইবার, তাহলে আমার দুইটা নেইবার অ্যাড দিতে হবে। তো আমার এই রাউটারের নেইবার হচ্ছে এইটা, তো তার কোন পোর্টের সাথে সংযুক্ত, এই পোর্টের আইপি হচ্ছে এটা। দেন এই রাউটারের এই পোর্টের আইপি হচ্ছে এটা। তো সো দুইটা নেইবার আমার অ্যাড দিতে হবে, এই রাউটারের জন্য এই আইপি, এই রাউটারের জন্য এই আইপি। তো আমি যদি প্রথমে এই আইপিটা বসাই 172.1.1.1, দেন রিমোট এস হচ্ছে আমার এই রাউটারের রিমোট এস হচ্ছে 11, এন্টার। তারপর আমার এই রাউটারের আইপি বসানো শেষ। এখন আমার এই রাউটার যদি আমি ঠিক সেম কমান্ডটাই যদি দেই, আমি যদি সেম কমান্ডটা এখানে জাস্ট আমি আপ এরো দিয়ে নিয়ে আসলাম, এখানে নেইবার হচ্ছে আমার 192.168.1.2, জাস্ট আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি 192.168.1.2, 192.168.1.2। দেন রিমোট এস আমার এই রাউটারের এস অটোনোমাস নাম্বার কোনটা, 51, আমি জাস্ট এখানে 51 দিয়ে দিচ্ছি, দেন এন্টার। তো আমার এই রাউটারে দুইটা
দুইটাই নেইবার অ্যাড করা শেষ। এখন আমরা নেটওয়ার্ক অ্যাড করব। আমার এই রাউটারের নেটওয়ার্ক কোনটা? আমার এই রাউটারের হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে আমার এটা। দেন আমি আমার নেটওয়ার্কটা অ্যাড করে দিচ্ছি। দেন নেটওয়ার্ক আমার, তারপর হচ্ছে 10.1.2.0 স্পেস 200 মার্কস লিখতে হবে। এমএএক্সকে মার্কস 255.255.255.0 এন্টার। তারপর WR দিয়ে আমরা সেভ করে নিলাম কনফিগারেশনটা। তো আমার এই রাউটারে বিজিবি কনফিগারেশন শেষ। আমার আর একটা রাউটার বাকি আছে। ঠিক সেম ভাবে আমি আমার কনফিগারেশনটা করব। দেন আমরা যদি রাউটার বিজিপি, আমরা যদি আমার এস নাম্বার হচ্ছে 51, আমি এখানে 51 দিলাম, 51 এন্টার। তারপর হচ্ছে নেইবার আমার এই রাউটারের নেইবারকে, এই রাউটারের নেইবার হচ্ছে আমার এই রাউটারের পোর্ট আইপি কোনটা, কোন পোর্টের সাথে, এই ইন্টারফেসের সাথে কানেক্টেড 292.168.1। তো আমরা 192.168.1.1 দেন রিমোট আর এই লেখা। আমি জাস্ট কিন্তু আপনাদের ট্যাপ দিয়ে কাজ করতেছি। তো আপনারা ট্যাপ দিয়ে কাজ করার ট্রাই করবেন, তাহলে মানে আপনার কমান্ড ভুল হওয়ার কোনো পসিবিলিটি খুব কম থাকবে। তো এখানে রিমোট এস, আমার এস নাম্বার হচ্ছে 31, তো আমি এখানে 31 দিয়ে দিচ্ছি, দেন এন্টার। তো সো এই যে দেখেন আমার এগুলো আপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সবাই সবার সাথে কম মানে কানেক্টিভিটি পাচ্ছে এমন একটা মেসেজ দিচ্ছে আমাকে। তো এখন হচ্ছে আমার, তো এখানে তো আমার নেইবার তো একটাই। সো আমার যেহেতু এখানে নেইবার একটা, তো সো এখন আমার নেইবার একটা অ্যাড করানো শেষ। এখন আমার নেটওয়ার্কটা, আমার এই নেটওয়ার্কটা হচ্ছে গিয়া, এই রাউটারের নেটওয়ার্ক হচ্ছে এটা। তো আমি নেটওয়ার্কটা বসিয়ে দিচ্ছি। আমি যদি এখানে লিখি নেটওয়ার্ক ট্যাব, দেন 10.1.3.0, দেন মাস্ক 255.255.255.0, দেন এন্টার। তারপর আমি আমার কনফিগারেশনটা সেভ করে নিচ্ছি। আমি আমার কনফিগারেশনটা সেভ করে নিলাম। তো প্রত্যেকটা রাউটারে আমার বিজিবি কনফিগারেশন শেষ। তো এখন আমরা দেখি যে আমার এই পিসি থেকে আমার এই দুইটা পিসিতে কমিউনিকেট করতে পারে কিনা। তো আমরা যদি যাই, আমরা এখন এই পিসিতে আছি, আমরা দেখব প্রথমে এই পিসিতে কমিউনিকেট করতে পারে কিনা। কমান্ড প্রথমে গেলাম, দেন পিং, আমার এই পিসির আইপি হচ্ছে 10.2.1 হচ্ছে আমার গেটওয়ে, 10.1.2.2 এন্টার। টাইম নিচ্ছে, এই যে কমিউনিকেট করতে পারতেছে, যে আমার পিং কানেক্টিভিটি আছে। আমরা যদি প্রথম প্যাকেটটা লস হয়েছে, আমরা যদি আবার দেই, এই যে আমার কমিউনিকেট ঠিক আছে। তো আমরা যদি দেখি যে এখন আমার এই রাউটারে কমিউনিকেট করতে পারে কিনা, আমরা যদি লিখি পিং 10.1.3.2 এন্টার। প্রথম প্যাকেটটা লস হয়েছে, তারপর কমিউনিকেট করতে পারতেছে। আমি যদি আবার রিপিট করি, তাহলে কিন্তু 100% পিং পাচ্ছে। তো ঠিক সেমভাবে আমি যদি আমার এই রাউটার থেকে দেখি, আমি দেখি যে এই রাউটার থেকে আমার এই রাউটারে পিং পাচ্ছে কিনা। পিং 10.1.3.2 এন্টার, কমিউনিকেট করতে পারতেছে। তো আমি যদি দেখি এখানে, আমি এখানে 1 দেই, 1 হচ্ছে আমার প্রথম রাউটারের যে সুইচ, এটা হচ্ছে আমার 1। আমি যদি দেখি কমিউনিকেট করতে পারতেছে। ঠিক সেম ভাবে আমি আমার এই রাউটার থেকে দেখি, পিং 10.1.1.1 কমিউনিকেট করতে পারতেছে। দেন আমি আমার যদি এটাতে দেখি 2.2 কমিউনিকেট করতে পারতেছে। তো আমাদের বিজিবি কনফিগারেশন সাকসেসফুল। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।